একাত্তরে ক্ষমতার জন্য যুদ্ধ হয়েছিল, যে আপনি নির্বাচনে জিতছেন, জিতার পর আপনাকে ক্ষমতা বুঝা দেন না দেখে আপনি যুদ্ধ লাগাইছেন। হ্যাঁ, আমাদের আলহামদুলিল্লাহ গত মাসের প্রথম দিকে কিছু আপনার এই চালু হয়েছে এবং শেষের দিকে মোটামুটি সবাই ভাতার আওতায় আসছে। আর কিছু আসছে নতুন যে গ্যাজেটভুক্ত হয়েছে তাদের ভাতাটা আপনার শুরু হবে এই মাসের ভিতরে, আশ্বস্ত করছে এই মাসের ভিতরে শুরু হবে। আমরা ওই যে ক্যাটাগরি ওয়াইজ আপনার যারা এ ক্যাটাগরি মানে আপনার মানে অঙ্গ হারাইছে যে তারা 20,000 টাকা মাসিক ভাতা পাইতেছে এবং শহীদ পরিবারও 20,000 টাকা পাচ্ছে, এবং বি ক্যাটাগরি পাচ্ছে 15,000 টাকা, এবং সি ক্যাটাগরি পাচ্ছে 10,000 টাকা। এই ক্যাটাগরিতে আসলে আমাদের একটা আপনাদেরকে বলি যে আমি এটা বিভিন্ন প্ল্যাটফর্মে বলছি এবং আপনাদের গণমাধ্যমগুলোতে বলি যে 71-এর মুক্তিযোদ্ধাদের ভাতা বা তাদের যে সুবিধাগুলো দেওয়া হয়েছিল ওই জিনিস, আর এই যে আমাদের 24-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যোদ্ধাদের এবং 24-এর যোদ্ধাদের, আপনারা আমাদেরকে জুলাই যোদ্ধা বলেন কিন্তু আমরা এক কথায় 24-এর যোদ্ধা বলি। এখন আপনারা খেয়াল করছেন যে বিভিন্ন আপনার রাজনৈতিক দলগুলো এখন জুলাই আগস্টে গণ অভ্যুত্থান এবং 24-এর যোদ্ধা শব্দ ব্যবহার করা শুরু করছে। এটা জুলাই শুধু একক মাসের যোদ্ধা মানে শোনাইতে এটা শুনতে একটু অন্যরকম লাগে, কিন্তু এই 24-এর যে আমরা যোদ্ধা আছি, এই যোদ্ধা এবং 71-এর যে যারা যোদ্ধা ছিল এদের যে ভাতার বিষয়টা, এটা আসলে কিছু তারতম্য আছে বা এই জিনিসগুলো এটার একটা ব্যাখ্যা আছে, এটা অনেকে আপনারা জানেন না, কিন্তু এটা আপনাদেরকে জানা উচিত এবং দেশবাসীকে জানা উচিত যে 24-এর গণ অভ্যুত্থানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে এবং ওই আহত হওয়ার যারা ডকুমেন্ট আছে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ওই ডকুমেন্টগুলো আছে, এরকম যাচাই বাছাই একটা প্রক্রিয়ার ভিতরে যারা উত্তীর্ণ হয়ে একটা ক্যাটাগরি পাইছে, যেমন এ বি সি এরকম করে একটা ক্যাটাগরিতে আসছে, তারাই শুধু ভাতা পাইতেছে। আর আপনার 71-এ কি হয়েছে, 71-এ আপনার দাদাদের বাড়িতে গেছে, কে ট্রেনিং নিছে না নিছে, ওখানে যা মানে আপনার যা কি করছে না করছে আমরা জানি না, হঠাৎ করে দেশ স্বাধীন হয়েছে আইসা এখানে ভাতা নেওয়া শুরু করছে গণহারে সব যোদ্ধা। আমাদের এখানে কিন্তু গণহারে সবাই ভাতা নিতেছে না। এখানে আপনি কি ওই যে নুরুল হক নূর কি ভাতা নিবে, আপনার ওই যে তারেক কি ভাতা নিবে আমজনতার, তারপরে আমাদের যে তারেক রহমান, তারপর আপনার বিএনপির যে রকিবুল আছে, এরা কি ভাতা নিবে না? যারা ওই সময় আহত হয়ে ডকুমেন্টগুলো আছে, কাগজপত্রগুলো সরকারের কাছে জমা দিছে, শুধু ওই আহত ব্যক্তিগুলো ভাতা পাইতেছে। এটা আমাদের একটা বিভেদ সৃষ্টি করতেছে। আমি দেখতেছি বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন যে 71-এ তারা কি দোষ করছে। ভাই 71-এ গণহারে পাইছে, গণহারে ভুয়া টুয়া যা ছিল, আহত আর কিছু নাই, মোট কথাটা ট্রেনিং নিয়ে আসছে আর আপনার মনে করেন যে ভাতা পাইছে। ওই যে আপনি দেখেন না আমাদের ওই যে ফজু যে আমাদের আছে যে বিএনপির, সে বলতেছে আমরা এই করছি ওই করছি, মানে বারবার তারা কিন্তু 71 আর 24-কে মিলাই ফেলাইতেছে। ভাই আমরা যদি উদাহরণ দেই, উদাহরণটা খুব ভয়ঙ্কর হবে। 24-এ ভাই আমরা নিরস্ত্র, হাতে ইট নিয়ে নামছিলাম অস্ত্রের বিরুদ্ধে, গুলি আমরা জানি আমাদেরকে মেরে ফেলবে। আমরা 16 তারিখে আবু সাইদের উপর গুলি করার পরে প্রতিটা আন্দোলনকারী জানে যে তারা রাস্তায় আমরা মেরে ফেলবে তাদেরকে। আমরা ওই অবস্থায় নামছি, আমরা সম্মুখ যোদ্ধা, আমরা নিরস্ত্র, একটা ইট ছিল আমাদের হাতে আর আমাদের বিপক্ষ শক্তির হাতে ছিল রামদা, চাপাতি, মানে আপনার মারণাস্ত্র থেকে শুরু করে পুলিশের বোমা ছিল, সব ধরনের জিনিসপত্র ছিল। আর তাদের বিপক্ষে আমরা একবার সরাসরি, আপনারা জানেন যে যেমন আমি 18 জুলাই আহত হয়েছি, আমার সাথে পুলিশের ডিস্টেন্স ছিল মানে 100 ফিটের ভিতরেই আমরা সংঘর্ষে জড়াই, এমন নিরস্ত্র, আমার হাতে শুধু একটা ইট ছিল, আমার হাতে খালি ইট, আমি ইট নিক্ষেপ করতেছিলাম আর ওরা আমার দিকে গুলি নিক্ষেপ করতেছিল বা আমাদের আন্দোলনকারীর দিকে গুলি। এই সিচুয়েশনের যোদ্ধা আমরা 24-এর। আর আপনারা কোন জায়গায় ভারতের ট্রেনিং নিছেন না আরামারা এসেছিলেন আর কি যুদ্ধ করছেন, আপনাদের এক জায়গায় আচরও পড়ে নাই এমন যোদ্ধাও আমরা জানি। আপনারা 71-এ যারা আহত হয়েছে ওটা আমি তাদের প্রতি সম্মান জানাই, যারা আহত হয়েছিল বা যারা সম্মুখে যুদ্ধ করছে। ভাই আপনারা ট্রেনিং নিয়েছিলেন, অস্ত্র, আপনাদের একটা দেশ আশ্রয় দিয়েছিল, ওই জায়গার আমার ঘরের শত্রু ছিল, আমি বাসায় কীভাবে নিরাপদে ফিরে যাবো এটা আমি জানি না। আমি বাসায় যাওয়ার মতো আমার বর্ডার ছিল না যে আমি বর্ডার পার হয়ে আরেক দেশে আমি আশ্রয় নিয়ে আবার এখানে অ্যাটাক করবো, এরকম সিস্টেম ছিল না আমাদের। দিন শেষে বাসায় যেতে হতো। আমার অনেক যোদ্ধারা হাসপাতালের বাথরুমের নিচে, হাসপাতালের পিছনে যে ড্রেন আছে ওই ড্রেনের পাশে শুয়েছিল। এই আপনার 18 জুলাইয়ের কথা আমি বলতেছি, 19 জুলাইয়ের কথা বলতেছিল যে পুলিশ আইসা তাদেরকে মেরে ফেলবে। এই ইসে তারা ওই হাসপাতালের আশেপাশে ছিল, তারা কোনো জায়গায় যাওয়ার রাস্তা ছিল না। এবং আমার বাসায় আওয়ামী লীগের দোসররা আসছিল, যেই তুমি কোন জায়গার ভিতরে হইছো, কোন আওয়ামী লীগ, আমি ওখানে মিথ্যা কথা বলে বিভিন্নভাবে এড়াই গেছি গা। আমি রাস্তায় চলাচল করতে নিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছিলাম, কারণ আমাকে ফেস চিনে সবাই। যেমন আওয়ামী লীগ তো আমাদের আশেপাশে বসবাস করে, পুলিশ তো আমাদের আশেপাশে বসবাস করে। তো আপনি আপনার নিজের দেশের আবার নিজের ভাষা, যেমন 71-এ কী হয়েছে, আমরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছি, তো আমরা বুঝে যেতাম যে এটা পাকিস্তানি লোক। কিন্তু আপনি এই যে 24-এ কীভাবে বুঝবেন যে সে বাংলাদেশের, মানে তফাৎ করার তো কোনো কিছু নাই গা। আপনি আমার মতো সাধারণ মানুষ, সেও বাঙালি, বাংলাদেশি, আমিও বাংলাদেশি, এরকম একটা লোক আমার চরম শত্রু,
সে কোনোভাবে আমার তথ্য জানলে আমাকে মেরে ফেলবে। এই সিচুয়েশনে যেমন আমাকে হাসপাতালে বলছে যে ভাই আপনি যদি আপনার জীবন বাঁচাতে চান, আমাদের হাসপাতালে যদি কোনো ক্ষতির থেকে বাঁচাতে চান, আপনি বাসায় চলে যান। যেখানে আমার মনে করেন যে মাসের পর মাস হাসপাতালে ভর্তি থাকার কথা ছিল, সেখানে আমাকে তারা হাতে পায়ে রিকোয়েস্ট করে হাসপাতাল আমাকে বাসায় পাঠাই দিছে। ওই সিচুয়েশনের যোদ্ধা আজকে আমরা যারা 71 আজকে যারা ওই যে ফজু পাগলার মতো আজকে যারা মনে করেন বড় বড় কথা বলে, তারা আমার সাথে বসতে বলেন, আমরা তাদেরকে ল্যাংটা করে ছেড়ে দেবো। আমি বললাম আজকে আমি ল্যাংটা করে ছেড়ে দেবো। এরকম 71 কোন যোদ্ধা আছে, কোন মা মানে এরকম মায়ের বেটা বা বাপের বেটা আছে আজকে আমার সাথে আলোচনায় বসুক। আমরা কোন সিচুয়েশনে 24-এ যুদ্ধ করছি, কিভাবে যুদ্ধ করছি তাদেরকে দেখাই দিব। তারা 71-এ কিভাবে যুদ্ধ করছে এটা গণমাধ্যমে বর্ণনা দিবে যে সে কিভাবে আক্রমণ করছে। তারা বিভিন্ন কি করছে, আর্মির জেনারেলে তাদেরকে ট্রেনিং দিছে, আর্মির কর্নেলরা তাদেরকে ট্রেনিং দিছে, মেজররা তাদেরকে ট্রেনিং দিছে। ট্রেনিং নিয়ে বর্ডার থেকে অনেক জায়গায় খাওয়া দাওয়া করছে, আবার আইসা আক্রমণ করছে। ওটা ভিন্ন ক্ষেত্র। আর আমরা কি আমার ঘরের ভাইয়ের সাথে, আমার ঘরের সাথে আমি লড়াই করছি। এটা বিশাল ব্যাপার। এটা আপনার শুধু ওই মানে বারবার আমি অনুরোধ করব সবাই 71 আর এটা 24 এটা ভিন্ন জিনিস, এটা নিয়ে করেন না। আবার ছোট বড় করতে গেলে কিন্তু আমরা ওরকম কিন্তু আমরা কিন্তু এই যে জেএনজি যারা আছে এখানে, আমরা যখন এটা শুরু করবো 71-এ তখন আপনারা থাকতে পারবেন না। এমনি আপনাদের কিন্তু 71-এর সংখ্যা নিয়ে এখন এলোমেলো হয়ে গেছে গা। অলরেডি শহীদের সংখ্যা নিয়ে আপনারা জানেন সারা বিশ্ব এখন কিন্তু এটা নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়ে গেছে গা নতুন করে। তারপর এরকম কিন্তু আহতদের কিন্তু আলোচনা হয়ে যাবে গা। 71-এ কে কি যুদ্ধ করে ভাতা পাইছে এগুলো আলোচনা শুরু হয়ে যাবে গা। এগুলো থেকে আপনারা বেঁচে থাকার জন্য অন্ততপক্ষে বলবো আপনারা এই 24 নিয়ে আর গুতাগুতি করেন না। গুতাগুতি করলে আমাদের সামনে টিকতে পারবেন না। আপনারা 71-এ যত বড় যোদ্ধা হন আমাদের সামনে টিকতে পারবেন না 24-এর। ওটা আপনার দেশ পান নাই, ওটা আমার বললাম না। ওই সময় শেখ মুজিবের নির্বাচনে তাকে ক্ষমতায় বসতে দেয় না দেখে 71-এ তখন এই স্বাধীনতা যুদ্ধ হয়েছে। আর আমাদের ক্ষমতায় বসার জন্য আমাদের এই যুদ্ধ হয় না। আমাদের এই 24-এর যে যুদ্ধ হয়েছে এটা ক্ষমতায় বসার জন্য হয় না। কেউ নির্বাচিত হয়েছে তার ক্ষমতা বুঝাই দেয় না, এই জন্য এই যুদ্ধ হয় না। এরকম বললাম না, অনেক কিছু আপনারা সামনে আইনেন না, ল্যাংটা হয়ে যাবেন গা। 71-এ যারা যুদ্ধ করছেন বলবেন, অনেকে বলে কি ভাই আমরা ওটা একটা স্বাধীন রাষ্ট্র পাইছি। আপনি স্বাধীন রাষ্ট্র কোথা থেকে পাইছেন? আপনি কি আরেকটা ভূখণ্ড পাইছেন নাকি? আপনি পূর্ব পাকিস্তানের যে মানচিত্র, ওই মানচিত্র আপনি পাইছেন, সেম মানচিত্র পাইছেন। আপনি কি ত্রিপুরা পাইছেন? আপনি কি ওই যে পশ্চিমবঙ্গের কোনো অংশ পাইছেন? আপনি যে নতুন ভূখণ্ড পাইছেন? না, নতুন ভূখণ্ড সৃষ্টি হয়েছে একটা হয়েছে না, ওই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যে ভাগ হয়েছিল ওই সীমানাটাই আমরা পাইছি 71-এ। আমরা বেশি কিছু পাই নাই, 1 ইঞ্চি জায়গা আমরা বেশি পাই নাই, বরঞ্চ আমাদের আরও জায়গা চলে গেছে ভারতের কাছে। আমরা কিন্তু 1 ইঞ্চি জায়গা কিন্তু বেশি পাই নাই। কিন্তু এই জন্য আমি বলবো যে অনেক কিছু, অনেক কথা আমরা কিন্তু জানি। আমাদের যে জেএনজি বা এই নতুন প্রজন্মের যেসব লোকজন আছে অনেক কথা জানি। আপনারা 71-এর যোদ্ধা দেখা অনেক সম্মান করেন, অনেক সময় চুপ থাকি, অনেক কিছু বলি না, কিন্তু আমাদের মুখ এভাবে ফাটায়েন না। 71-এ কি হয়েছে আমরা ভালোভাবে জানি। 71-এ ক্ষমতার জন্য যুদ্ধ হয়েছিল, যে আপনি নির্বাচনে জিতছেন, জিতার পর আপনাকে ক্ষমতা বুঝা দেন দেখে আপনি যুদ্ধ লাগাইছেন, আপনি যুদ্ধ করছেন। আর এটা 24-এ এই জিনিস হয় না। 24 হয়েছে আমার বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, আমার অধিকারের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, আমার বাক স্বাধীনতা হরণের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, গুম খুনের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, হেফাজতের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, ধর্মের প্রতি আঘাতের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। এগুলো একটা এই আপনারা যদি ওই হিসাব বা রেশিও ধরতে চান 24-এ ধারে কাছে কিছু টিকবে না। আমি বলে দিলাম আজকে, আমি অনেকদিন আজকে 1 বছরের পরে আমি এই কথা আমি অনেকদিন ধরে বলি নাই যে একটা বিতর্ক সৃষ্টি হবে, কিন্তু আজকে আমি বললাম যে এই বিতর্কে আপনারা যায়েন না, টিকতে পারবেন না। 24-এ যদি আমরা ধরি 24-এর যোদ্ধারা আমরা বিভাবে ধরলে তখন আপনারা টিকতে পারবেন না। আচ্ছা, ওর সম্বন্ধে তো আসলে আলোচনা এটা আছে, মানে মানুষের ভিতরে কিছু আমরা বিভিন্ন গল্প শুনতাম যে ডাইনি, রাক্ষসী বা এইসব আচ্ছা তুলনা না। শেখ হাসিনা হয়ে ওঠার জন্য যারা সহযোগিতা করছে ওরাও আমি মনে করি সমান ইসে, যে শুধু আমরা কিন্তু একটা ট্রেডমার্কই দড়ি দিয়ে শেখ হাসিনা ও তো জঘন্য, ওর হিসাবে আমি বাদই দিলাম। তো ওকেও শেখ হাসিনা হয়ে যাওয়ার জন্য যারা সহযোগিতা করছে ওদেরকে আমরা কেন করি না? আমি চাই যে শুধু শেখ হাসিনা একটা নাম ব্যবহার করে না, স্বৈরাচার, আমি সবসময় শব্দটা আপনাদের এখানে ব্যবহার করি যে স্বৈরাচার এবং স্বৈরাচারের দোসর, এই শব্দগুলো ব্যবহার করতে হবে। কাউকে কোনো জায়গায় খাটানো, অপরাধী সব সমান অপরাধী। এখন হ্যাঁ, শেখ হাসিনা কি প্রধান নির্দেশদাতা, সে এই হিসেবে তার আমরা বেশি বলি। কিন্তু এক সময় খালি আমি এবার দেখতেছি যে নতুন আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা কিন্তু আইসা যায় যে আমরা দেখতেছি শেখ হাসিনা কেন্দ্রিক, যে ওই খারাপ, ওই কেন্দ্রিক গেছে গা, মানে অন্য লোকজন ভালো ছিল, মানে শেখ হাসিনাই খালি খারাপ ছিল আর অন্য যেগুলো ছিল আর আশেপাশে ভালো ছিল না, এমন কোনো কিছু না। ও সবাইকে সমানভাবে, এই যে আমরা জানি যে জাতীয় পার্টি যেটা নিয়ে এখন যেখানে নতুন বিতর্ক চলতেছে, নুরুর উপরে হামলা বাই করছে, সব ভাই যারা সহযোগিতা করছে, হত্যা, আমি বলতেছেন না যে অন্যায় যে সহায় আর অন্যায় যে করে এটা দুজন সমান অপরাধী, আপনারা যে আছে ওই অপরাধে আমি মনে করবো যে সবাইকে সমানভাবে, আর একভাবে শুধু শেখ হাসিনার দিকে আপনারা ওই যে মানে ওর দিকে খালি ফোকাস করেন না, ওর সাথে সহযোগী যত সংগঠনগুলো ছিল সবার দিকে সমানভাবে, কারণ ওরা ওকে এরকম রাক্ষস হইতে সহযোগিতা করছে। হ্যাঁ, এই জন্য